2024 সাল থেকে শুরু করে 2025 সালের মিড পর্যন্ত আমরা যদি খেয়াল করে দেখি যে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা সাকসেস রেশিও ছিল মোর দ্যান 90%। বাট হঠাৎ করে 2025 সালের শেষ ইনটেকটাতে নভেম্বরের দিকে যে ইনটেকটা, এই ইনটেকের স্টুডেন্ট ভিসার রেশিওটা হঠাৎ করে ড্রপ করেছে। অনেকেই আছেন যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন বাট রিজেক্টেড হয়েছেন, বা অনেকে জিএসসি ক্লিয়ার হয়নি। সো এই ধরনের পরিস্থিতিতে যদি আপনারা পড়তে না চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওতে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন এবং ভিসা এক্সপার্ট সিফাত খান ভাইয়া। Thank you so much, Bhaiya. It's a pleasure to be with you here. থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমার জাস্ট একটু কোশ্চেন যে why was that? Why the visa success ratio drops so much in recent days? এটার ফার্স্ট প্রবলেমটা শুরু হয়েছে যখন অস্ট্রেলিয়ান এম্বাসি বেসিক্যালি ডকুমেন্ট গুলা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফাই করা শুরু করেছে, and even NBR added to verify the tax documents that the students have been submitting. সো যেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টরা আমাদের যে ব্যাংকে সোর্স অফ ফান্ডটা দেখাচ্ছে, এই সোর্স অফ ফান্ডটা অ্যাকচুয়ালি আসার কথা হচ্ছে প্রপার ল্যান্ড সেল থেকে বা হচ্ছে একটা প্রপার সোর্স অফ ইনকাম থেকে। বা স্টুডেন্টরা যখন ফেইল করছে একদম জাস্টিফিকেশন দিতে যে ওদের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ এতগুলো টাকা কিভাবে এলো, সেটা যখন ওরা বুঝাতে পারছে না, ওরা যখন জাস্টিফিকেশন দিতে পারছে না, তখন আর কি এই একটা ডকুমেন্ট ওদের ফেল করে গেল। এরপরে ওদের সোর্স অফ ফান্ডের সাথে এন্ড ওদের যেসব ইনকাম রিসোর্সেস গুলো আছে সেটার সাথে যখন ওদের ট্যাক্স ডকুমেন্ট যখন মিলছে না, এন্ড যখন মাঝে মাঝে এটাও এমন হয়েছে যে এনবিআর এর কাছে যখন ভেরিফিকেশন গিয়েছে তখন they saw the entire tax document was forged. So এইসব ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা অনেক রিজেক্ট হচ্ছে এন্ড আসলে আমাদের রিজেকশন রেটটা বেড়ে গেছে। এক্স্যাক্টলি। টপনোচ স্টাডি এই ক্ষেত্রে একটু আলাদা, কারণ টপনোচ স্টাডি জানে আসলে কিভাবে ডকুমেন্টেশনটা প্রিপেয়ার করতে হয় এবং কোন ডকুমেন্টেশনের বেসিসে আপনি ভিসাটা পেতে পারেন। তাই টপনোচ স্টাডিজ এর ভিসা সাকসেস রেশিও কিন্তু 100%, কারণ আমরা ওইভাবেই ডকুমেন্টটা প্রিপেয়ার করে দিচ্ছি যাতে অস্ট্রেলিয়ার জিএস ক্লিয়ারেন্সটা ইজি হয় এন্ড ভিসাটা পেতে সহযোগিতা করা যায়। তো ভাইয়া, যদি আমি বলি ভিসা হওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রেফারেন্স অথবা সাবজেক্ট চয়েসের কি কোনো বিষয় আছে কিনা? অবশ্যই। ফার্স্টে এটা আসলে জাস্ট ভিসার জন্য না, বাট একটা স্টুডেন্ট যখন যাবে হি ওয়ান্টস টু সেটেল দেয়ার, রাইট? সো সেটেল করার জন্য পিআর পয়েন্টস অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন বর্তমান সিনারিও যেটা স্ট্যান্ড করছে আর তার সাথে ফিউচার আমরা যেটা প্রেডিক্ট করতে পারছি, ফর মোস্ট ইউনিভার্সিটিজ আমরা সাজেস্ট করি যে সাবজেক্ট যেরকম ইঞ্জিনিয়ারিং, আইটি, নার্সিং আর আর্লি চাইল্ডহুড এডুকেশন, এগুলা মোস্ট ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ডিমান্ডেবল থাকে এন্ড হচ্ছে এগুলোর ফিউচার ডিমান্ডস আছে, যে এগুলোর ফিউচার জব প্রসপেক্টস অনেক খুলবে। এন্ড ফর স্টুডেন্ট যারা আসলে এইসব সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড না, ওরা আসলে পড়তেই চাচ্ছে যে বিজনেস বা লিবারাল আর্টস, সো তাদের জন্য আসলে they should choose subjects যেগুলো হচ্ছে যে তাদের ইন্টারেস্টে যায়, এন্ড ওই সাবজেক্ট গুলা যখন তারা চুজ করবে they should also make sure ওরা যদি ওখানে পিআর চায় এন্ড যদি পার্মানেন্টলি থাকতে চায় they should make sure যে ওরা যে ইউনিভার্সিটি চুজ করছে সেগুলো অ্যাকচুয়ালি যেন সিডনি বা মেলবোর্নে না হয়, ওটার আশেপাশে হতে পারে, রিজিওনাল এরিয়াসে হতে পারে, যেন ওখানে পিআর পয়েন্টস পায়। বিকজ সিডনি মেলবোর্নে হলে ওদের পিআর পয়েন্টস পেতে অনেক প্রবলেম হবে এন্ড ওদের এটা অনেক মেজর একটা ইস্যু হবে যখন তারা পরে ওখানে সেটেল করার জন্য প্ল্যান করছে। অলসো to stay close to Sydney, students can choose University of Wollongong, যেটা অ্যাকচুয়ালি সিডনির অনেক কাছে, বাট অলসো একটা রিজিওনাল জায়গা যেখানে ওরা পিআর পয়েন্টস এক্সট্রা পাবে। তো if I can for the students now, which students are the most eligible for the 2026? 2026 ইনটেকের জন্য ফার্স্টে সবচেয়ে প্রায়োরিটি পাবে হচ্ছে আমাদের একদম রিসেন্ট 2024 2025 এ যারা এইচএসসি বা এ লেভেলস দিয়েছে তারা, বাট যাদের বয়স হচ্ছে 30 এর নিচে, they are actually our main target for the bachelor's, diploma and even postgrad programs. And what about the IELTS requirement? IELTS requirement 6.5 থাকতে overall, but no band less than 6. So what about the minimum requirements, like the students, those who didn't get the IELTS 6.5 no band 6? Is there any alternative for that? For students যারা actually IELTS এ unexpected result করেছে, so ওদেরকে actually they have to retake the IELTS exam, because কোনো ইউনিভার্সিটিতে actually কোনো band 6 এর নিচে অস্ট্রেলিয়াতে accept করা is very difficult. আর হচ্ছে যদি if they find the test of IELTS difficult, ওদের জন্য PT can be a very good alternative. তাছাড়া there's one university, Murdoch University, যারা হচ্ছে overall 6
নিয়ে থাকে, and they have good courses like hospitality and hotel tourism. আমিও আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলবো আপনারা একটু আমাদের টপ নচ স্টাডিজ এর অফিসে চলে আসুন। আমরা আপনার প্রোফাইলটা অ্যাসেস করে আপনার জন্য যে অল্টারনেটিভস গুলো আছে সেগুলো আমরা হয়তো আপনাকে তখন আপনার প্রোফাইল অ্যাসেসমেন্টের পরে জানাতে পারবো। আর আমরা তো আছি আপনাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। তো ভাই যদি পরবর্তী কোশ্চেনে যাই, হোয়াট অ্যাবাউট দ্য স্কলারশিপ অপরচুনিটিস ইন অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার মেজরিটি ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি 10 থেকে 30% এর মধ্যে স্কলারশিপটা দিয়ে থাকে। দ্যাট ডিপেন্ডস অন ইউর সিজিপিএ, আইএলটিএস স্কোর, পাস্ট একাডেমিক রেফারেন্সেস আর হচ্ছে আপনার এসওপি যেটা দিবেন সেটার উপর। বাট অন আ ভেরি লিমিটেড স্কেল আর হচ্ছে অনেক সিলেক্টেড ফিউ ইউনিভার্সিটির জন্য ওরাও আর কি ফর আ সিলেক্টেড ফিউ স্টুডেন্টের জন্য আপনার 50% পর্যন্ত স্কলারশিপ দিতে পারে। বাট ইউ ক্যান কাউন্ট অন দ্যাট ফর অল দ্য স্টুডেন্টস, বিকজ দ্যাটস ফর দ্য এক্সেপশনাল স্টুডেন্টস অনলি। ওকে ভাই, আমি যদি আসলে আপনার কাছে ওপেনলি জানতে চাই যে আমার স্টুডেন্টদের জন্য রিজনেবল বাজেটের মধ্যে যদি আপনি কিছু ইউনিভার্সিটি আমাকে সাজেস্ট করেন। Right, so students looking for good universities is their main target. So reasonable tuition fee এর মধ্যে হবে হচ্ছে CQ University is one of them. Okay. Torrance University. তারপরে পার্টতে আছে ECU, Edith Cowan University. তারপরে there's University of Sunshine Coast যেটা অ্যাডিলেডে আছে. It's pretty in reasonable budget compared to the other universities in Adelaide. তারপরে there's Charles Darwin University. There's Victoria University. Our university Canberra is pretty affordable for the students. ওকে, অনেকগুলো ইউনিভার্সিটির নাম আমি আপনার মুখ থেকে পেলাম। আপনার পার্সোনাল রিকমেন্ডেশন কি, যেটার ধরেন বিভিন্ন সিটিজে ক্যাম্পাস আছে, এরকম পার্সোনাল রিকমেন্ডেশন যদি আমি জানতে চাই? So students who are looking for a fairly competitive tuition fee যেটা আসলে ওদের জন্য খুব হেল্পফুল হবে এন্ড হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেটা আসলে মাল্টিপল ক্যাম্পাস আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টরেন্স ইউনিভার্সিটি। ওদের ক্যাম্পাস আছে ব্রিসবেনে আছে, মেলবোর্নে আছে, সিডনিতে আছে এন্ড অ্যাডিলেডেও আছে। সো এমন যদি হয় যে কোনো প্রেফার সিটি আছে বা হচ্ছে কোনো কারণে ওরা এই সিটিতে থাকতে পারতেছে না বা কোনো অ্যাকোমোডেশন ইস্যুস আছে, so they can choose any of these 4 campuses for their stay and they can continue their studies there. হোয়াট অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন? এখন কি ইনস্টিটিউশন অ্যাপ্লাই করা সেফ হবে? Students who are thinking to apply for institutions must consider this fact that only top tier institutions, their visa application and visa acceptance rate is a good number. সেটা হচ্ছে যে for example you can say যে Holmes Institute and Kaplan Business School, এইসব ইনস্টিটিউটে আপনার ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিওটা ইজ ভেরি গুড। বাট ফর এনি আদার ইনস্টিটিউশনস, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি টপ টায়ারের মধ্যে পড়ে না বা যারা আর কি কাপলান বিজনেস স্কুল বা হচ্ছে হোম ইনস্টিটিউটের লেভেলে নাই, তাদের ক্ষেত্রে ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিওটা অনেক শকিং। সো এইটার উপর আসলে ইটস গানা বিকাম ভেরি রিস্কি ফর স্টুডেন্টস হু আর থিংকিং টু অ্যাপ্লাই টু দোজ ইনস্টিটিউশনস। ওকে, আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা আসলে 2022 বা 2023 এইচএসসি কমপ্লিট করেছে। সেই সকল স্টুডেন্টের পক্ষ থেকে আমি আসলে প্রশ্নটা করছি যে এখন কোন 2026-এ এসে তাদের কোনো অপশন আছে কিনা অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়ার ব্যাপারে? যেই সব স্টুডেন্টরা অ্যাকচুয়ালি 2022 সাল এবং 23 সালে এইচএসসি এবং এ লেভেল দিয়েছে, তাদের জন্য এখন বেস্ট পসিবল মেজার হবে যে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি অফ ওলংগং এ 1 বছর ধরে ওরা স্টাডি কমপ্লিট করে, সেখান থেকে অস্ট্রেলিয়াতে শিফট হওয়া ইজ গোইং টু বি ফেয়ারলি ইজি ফর দেম এন্ড দ্যাটস উইল বি देयर বেস্ট কোর্স অফ অ্যাকশন ফর নাও। থ্যাংক ইউ ভাইয়া এই ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আই থিংক স্টুডেন্টরা অনেক হেল্পফুল হবে, আপনার এই আমাদের এই কনভারসেশনটা থেকে অনেক হেল্পফুল হবে এবং অনেক ইনফরমেটিভ ছিল বিষয়টা। থ্যাংক ইউ। আর স্টুডেন্টের জন্য যদি আমি বলি, যেটা ভাইয়া বললেন এটার সারমর্ম যদি আমরা করি যে 2022-23-এ যারা আছেন তাদেরও এখন একটা অপশন আছে পাথওয়ে, আই মিন মালয়েশিয়ার পাথওয়ে টু অস্ট্রেলিয়া যাওয়ার। যাদের আইএলটিএস এর কম আছেন তাদেরকে আমরা ডিফারেন্ট অল্টারনেটিভস দিতে পারি। যারা লো বাজেট চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে অপশন আছে। যারা হাই বাজেট অথবা র্যাঙ্কড ইউনিভার্সিটি চাচ্ছেন, গ্রুপ অফ 8 চাচ্ছেন, তাদের জন্য আমাদের কাছে অপশন আছে। সো অপশনগুলো জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টপ নচ স্টাডিজ এর অফিসে আসতে হবে এবং আসলে আমরা আপনার প্রোফাইলটা অ্যাসেস করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি চুজ করে দিতে পারবো।